ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। বিগ দেওয়ালি সেল 6 to 10 জানুয়ারি এই ডিজাইনটা কিভাবে বানিয়েছি, এই বিগ দেওয়ালি সেল। তো ডিজাইনটা কিভাবে বানিয়েছি ফটোশপে আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে শেয়ার করবো। এটা আমার ফুল প্রজেক্ট। সো দেখতে পাচ্ছেন কিছু ডিজাইন এরকম থাকে ফ্লিপকার্টে, যে ডিজাইনগুলো কিভাবে করে, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এই ডিজাইনটার মধ্যে কিছুই নেই, জাস্ট সিম্পল একটা ডিজাইন। এই ডিজাইনগুলো অনেক রকম দেখতে পাবে। সো আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। আমি সেই ডিজাইনটা আমি কিন্তু কপি করেছি, জাস্ট আমি শেয়ার করব ডিজাইনটা। তো দেখতে পাচ্ছেন এই পিকচার কোয়ালিটি জাস্ট আমার লো কোয়ালিটি আছে, জাস্ট গুগল থেকে ডাউনলোড করেছি। সো এই ডিজাইনটা যেরকম আছে সেম আমি কপি করেছি। সো দেখতে পাচ্ছেন জাস্ট এটা সাইডে আলাদা রকম আছে আর এই সাইডে আমি আলাদা রকম আছে। তো জাস্ট আমি এই যে সাইড আছে এই সাইজের মধ্যে আমি একটা বানিয়ে নেব ডিজাইন। এই সাইডে কত আছে আমি এখান থেকে জাস্ট ক্রিয়েট করবো এখান থেকে। সো এখান থেকে জাস্ট আমরা দেখে নেব। সো এখান থেকে আমি একটা ক্রিয়েট করে নেবো আমরা। তো এখান থেকে জাস্ট আমি একটা ক্রিয়েট করে নিলাম। এখান থেকে আমি যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা করব। এখান থেকে যে সাইড আছে সে সাইডটা আমরা দেখতে পাবো জাস্ট। তো এই সাইডে যে সাইড আছে সে সাইডটা আমরা এখান থেকে নিয়ে নেব ভাই। এখান থেকে জাস্ট ক্রপ টুলের মাধ্যমে ক্রপ করব। এখানে 2100/1090 এটা সিলেক্ট করলে এই এই সাইডে আমার কিন্তু পারফেক্টলি চলে আসবে। এখান থেকে যদি করতে পারেন তো ভালো, আর যদি এখান থেকে না করতে পারেন তো এখান থেকে জাস্ট যাবো আমরা, জাস্ট নিউ অপশানে যাব। এখান থেকেও করতে পারি আমরা, জাস্ট এখান থেকে আমরা করতে পারি। এখানে 2190 আরেকবার আমি দেখিনি কোন সাইডে আছে পারফেক্ট। এখানে জাস্ট ক্রপ করব 2100/1090। তো এখান থেকে জাস্ট করব, এখান থেকে জাস্ট নিউ অপশানে যাব। নিউ অপশানে যাওয়ার পর এখান থেকে করব কি 2100/1090 1090 এখানে ক্লিক করবো। বাথ রেজিস্ট্রেশন জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করবো। সো আমাদের কিন্তু সেই সাইজটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এখানে জাস্ট এটা ছোটো করে দিলে কিন্তু পারফেক্ট সাইজ আমরা অটোমেটিকলি চলে আসবে। এটা ছোটো করে দিলে কিন্তু অটোমেটিকলি চলে আসবে এখান থেকে। সো দেখতে পাচ্ছেন, তো জাস্ট আমি বোঝাবার জন্য এটা করলাম। তো চলো এবারে ডিজাইনটা আমরা শুরু করি। এবারে কন্ট্রোল D করে দিলাম। সবার আগে ভিডিওটি যদি ভালো লাগে তাই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো আমাদের চলো মূল ভিডিওর মধ্যে চলে যাচ্ছি। প্রথম আমরা কি করব, এখানে একটা জাস্ট আমরা একটা ফটো নিয়েছিলাম। তো এটার মধ্যে আমি দেখিয়ে দিয়েছি এখানে একটা ফটো নেওয়া আছে। তো জাস্ট আমরা কি করব, এখান থেকে জাস্ট ওপেন অপশানে যাবো। ওপেন থেকে জাস্ট ডাউনলোড অপশানে যাবো। ডাউনলোড থেকে আমাদের একটা ইমেজ আছে অলরেডি। সেই ইমেজটাকে জাস্ট এখান থেকে আমরা কি করব, এটাকে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো এখান থেকে জাস্ট আমি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করবো। এখান থেকে শিফট চিপে এখান থেকে জাস্ট শিফট চিপে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে কী করবো, সিলেক্ট অ্যান্ড এখান থেকে মার্কসে যাব, সরি কন্ট্রোল Z দিই। এখান থেকে সিলেক্ট থেকে কী করবো, ইনভার্স করে দেবো। ইনভার্স থেকে এখান থেকে আমি মার্কস করে দেবো। সো আমাদের কিছুটা এরকম হয়েছে। এখান থেকে জাস্ট আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এখান থেকে জাস্ট আমাদের কিন্তু জাস্ট সব সিলেকশন আছে অলরেডি। এখান থেকে জাস্ট ওকে করে দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এখান থেকে জাস্ট আমি কি করবো, এটার মধ্যে আমি এটা চলে এলাম এখানের মধ্যে আসার পর এই যে ইমেজটা আছে সেই ইমেজটা কি করবো, এখান থেকে জাস্ট ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমি কি করবো, মুভ টুল নিয়ে এটাকে জাস্ট আমি মুভ করে এখানে আমি কিন্তু রেখে দিলাম অলরেডি। আর এই যে আছে এই ইমেজটা জাস্ট এখানে আমি রেখে দিলাম। আর এখান থেকে আমি কি করলাম, এই ইমেজটাকে জাস্ট ওপেন করে নিলাম। এখানে কন্ট্রোল T দিব। কন্ট্রোল T দেওয়ার পর এখানে জাস্ট আমি এটাকে ছোট করে দিলাম অলরেডি। তো জাস্ট এখান থেকে আমি এটাকে কিন্তু ছোট করে দিলাম। এখান থেকে এই পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দিলাম। আর এখান থেকে আমি কি করবো, জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড অপশানে যাব। ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কি করবো, বা এই যে আমি ব্যাকগ্রাউন্ড একটা নিয়েছিলাম কালার, সেই ব্যাকগ্রাউন্ডটার জায়গায় আমি এরকম একটা কালার নিয়ে নেবো। আমি জাস্ট হালকা কালার আমি কিন্তু এখান থেকে নিয়ে নেবো। পরে আমরা কালারটাকে আমি মডিফাই করতে পারি। সো কোনো অসুবিধা নেই। তো আমি জাস্ট এরকম একটা কালার নিয়ে নিলাম। কালার নেওয়ার পর এখান থেকে আমি কি করবো, এখান থেকে যদি চাই যে এখানে হালকা হালকা কালার দেবো আমি, তো এখান থেকে আমি কিন্তু দিতে পারি। তো জাস্ট এরকম কালার আমি একটা দিলাম। এখান থেকে আমি কি করবো, এখান থেকে জাস্ট আমি একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। এখানে ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে ব্রাশের সাইজে মিনিমাম আমরা মিনিমাম 1400 বা 1000 মতন ব্রাশের সাইজ নিয়ে নিলাম। 1000, তো 1000 থেকে আরও কম নিতে হবে। জাস্ট আমাদের 800 নিয়ে নিচ্ছে দেখি। তো 800 নিয়ে নিলাম। জাস্ট এখান থেকে আমি কিন্তু জাস্ট এরকম কিন্তু আমি ব্রাশের সাইজ কিন্তু আমি ব্রাশ নিয়ে নিলাম কন্ট্রোল Z দিয়ে, সরি। এখান থেকে জাস্ট আরও হালকা আমাদের ব্রাশ নিতে হবে। এখান থেকে যে 800 থেকে আমরা মিনিমাম আমরা করে দিই কি 500 করে দিই।
500 করে দিলে পারফেক্ট। আরও আমি কমিয়ে দিই, এটা 400 করে দিই। তো 400 করে দিলে অটোমেটিকলি আমার কিন্তু একটা সাইজ একটা চলে এলো ব্রাশের। তো এখান থেকে জাস্ট আমি একটা এরকম করে দিলাম। এরকম করার পর এখান থেকে হালকা আমি কি করব, অপাসিটিটা কমিয়ে দিলাম। আমি জাস্ট এরকম নর্মাল আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমাদের যেটা করব, এইবারে আমাদের যেটা করব, তো এখান থেকে দেখব যে এই জিনিসটা এটা আমার কিন্তু হয়ে গেছে। এখান থেকে কি করব, এখান থেকে বিগ দেওয়ালে সেল যে লেখাটা আছে এখান থেকে, সে বিগ দেওয়ালে সেল লেখাটা এখান থেকে আমি এইখানে নিয়ে চলে এলাম জাস্ট মুভ করে। এখানে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পর এটা জাস্ট ছোটো করে দেবো এখানে। এখান থেকে আমি জাস্ট এই অপশান এইখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। জাস্ট এটাকে হালকা ছোটো করে দেবো। ছোটো করার পর এইখানটার কাছে আমি কিন্তু রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখান থেকে আমি কি করবো, জাস্ট 6 to 10 আছে যে লেখাটা, সেই লেখাটা এখান থেকে আমি জাস্ট এটা মুভ করে আমি নিয়ে চলে এলাম এখানে। জাস্ট কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা সাইজটা এরকম অনুযায়ী আমি কিন্তু পারফেক্ট সাইজ অনুযায়ী এটাকে আমি রেখে দিলাম। এখান থেকে আমরা কিন্তু বড় ছোট আমরা কিন্তু করতে পারি। তো জাস্ট আপাতত এটা এরকম রেখে দিলাম। এখান থেকে লাস্ট ডে লেখাটা আছে, এই লেখাটা আমি জাস্ট মুভ করে এখানে আমি নিয়ে চলে এলাম অলরেডি। এখানে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দেওয়ার পর এখানে জাস্ট আমি ছোট করে দিলাম এরকম অনুযায়ী। তো জাস্ট হয়ে গেছে। এখান থেকে কী করো, ফ্লিপকার্ট যে লেখাটা আছে এখান থেকে, ফ্লিপকার্ট লোগো লেখাটা এখান থেকে জাস্ট আমি মুভ করে আমি কী করলাম, এইখানে নিয়ে চলে এলাম। কন্ট্রোল টি দেবো। কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম অনুযায়ী আমি হালকা ছোট করে দিলাম এটাকে। জাস্ট ডান। ওকে। এখান থেকে আমি কি করি, এখান থেকে যে যে লেখাগুলো আছে এখান থেকে এই লেখাগুলো আমি জাস্ট এখান থেকে মুভ করে আমি নিয়ে চলে এলাম এখানে। জাস্ট কিছু নেই, জাস্ট সিম্পল ডিজাইন একটা আছে। এখান থেকে জাস্ট আমি লেখাগুলোকে আমি জাস্ট এখানে আমি জাস্ট উপরে রেখে দেবো এখান থেকে। জাস্ট পারফেক্ট অনুযায়ী এখান থেকে জাস্ট আমি কিন্তু রেখে দিলাম। আর এখান থেকে যে শপ নাও লেখাটা আছে এখান থেকে জাস্ট শপ নাও লেখাটা লিখে দিচ্ছি। এখান থেকে জাস্ট মুভ করে আমি রেখে দিলাম। কন্ট্রোল টি দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি কি করব, এইখানটা কাছে হালকা ছোট করে দিলাম। ছোট করার পর এইখানটা কাছে আমি কিন্তু রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে যে লেখাটা আছে এটা, এই যে লেখাটা আছে এখান থেকে এই লেখাটা আমি নিয়ে চলে আসবো হ্যাপি সেল বলে। হ্যাপি সেল লেখাটা এখানে কন্ট্রোল টি দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ছোট করে দিলাম অলরেডি। সো ডান। ওকে। আর এখান থেকে যেটা আছে এখানে কন্ট্রোল টি দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর এটা আমি হালকা এখানে কন্ট্রোল টি দেবো এটাকে। কন্ট্রোল টি দেওয়ার পর এখান থেকে আমি এটাকে বড় করে দিতে পারি। আর এখান যে লেখাটা আছে 6 to 10, এখান থেকে এই লেখাটাকে আমি কি করবো, হালকা কন্ট্রোল টি দিয়ে এটাকে বড় করে দেবো অলরেডি। সো ডান। ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর এখান থেকে আমাদের আরেকটি জিনিস শুধু বাকি আছে, সেই জিনিসটা করবো। এখান থেকে যে ইমেজ আছে সেই ইমেজটাকে আমরা কি করবো, ব্রাইটনেসে যে এখান থেকে জাস্ট আমরা হালকা এটা ব্রাইটনেসটা আমি বাড়িয়ে দেবো। এখান থেকে জাস্ট অপাসিটি কমিয়ে দিলাম। এখান থেকে জাস্ট এটা ব্রাইটনেসটা হালকা আমি বাড়িয়ে দিলাম। আর এখান থেকে এটাকে হালকা আমি এখান থেকে এটা কমিয়ে দিলাম। এই দিক থেকে মাইনাস নয়, এটাকে হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম ডান। হবে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এইগুলোকে সব সিলেক্ট করে কি করলাম, এখান থেকে জাস্ট গ্রুপ করে দিলাম। সো বিফোর অ্যান্ড আফটার। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, আর এটা হচ্ছে কপি। এটা ঠিক আছে, অরিজিনাল বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। আমার জাস্ট লেখাগুলো অনেক বড় বড় আছে। এখান থেকে যদি চাই যে আমি এইগুলোকে ছোটো করে দিতে পারি তো একই রকম হয়ে যাবে। এখান থেকে জাস্ট এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমি জাস্ট ছোটো করে দিচ্ছি অলরেডি। তাহলে আমাদের কি পারফেক্ট লাগবে ডিজাইনটা, রিয়েলিস্টিকভাবে লাগবে ডিজাইনটা। সো এখান থেকে যে লেখাগুলো আছে এখান থেকে লেখাগুলো জাস্ট ছোট করে দিচ্ছি অলরেডি। এখান থেকে যেটা আছে সেটা হালকা ছোট আছে, সে ছোট করে দিচ্ছি এটাকেও। এখান থেকে যেটা আছে এটাকেও জাস্ট ছোট করে দেবো অলরেডি। জাস্ট আমি মিডিল পয়েন্ট রেখে দিলাম। আর এখান থেকে যেটা আছে এটাকেও জাস্ট ছোট করে দেবো আমরা। সো ডান। ওকে। আর এখান থেকে যেটা আছে এই যে লেখাটা এই লেখাটাও জাস্ট আমরা এখান থেকে এরকম রেখে দেবো। সো ডান। ওকে। সো এবারে দেখবো বিফোর অ্যান্ড আফটার। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। সো আশা করি বুঝতে পেরেছেন ডিজাইনটা আমি কিভাবে করেছি। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, আশা করি বুঝতে পেরেছেন।
তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন।